একটা খুব সুন্দর অভিজ্ঞতা। ১১৯ কিলোমিটার রাস্তা রাইড করেছি এবং রাইড করে ফিরে এসেছি। তার পরিপ্রেক্ষিতে যা ভিডিও পেয়েছি তা আপনাদের সকলের সামনে তুলে ধরলাম। তো আজকে যাদবপুর থেকে বেহালার ওপর দিয়ে কানাছড়ির ওপর দিয়ে গেছিলাম হচ্ছে কাকদ্বীপ। সেখান থেকে ঘুরে আসার পথে যে রাস্তাগুলো ওপর দিয়ে গেছি এবং যে গাছপালাগুলো দেখেছি তার ছোট ছোট ভিডিও আপনার সামনে তুলে ধরছি। রাস্তা ভালো থাকলে কি হবে, আমতলা অবধি কলকাতার মধ্যে দিয়ে গেছি। আমতলা অবধি যেরকম রাস্তা পেয়েছি পুরো জাম এবং দুদিক দিয়ে গাড়ি আসে। তার মাঝখানে যে রাস্তাগুলো এমন খামচে খাবলে হয়ে আছে সে আর আপনাদের কি বলবো। রাস্তার অখাদ্য অবস্থা। আমরা রেগুলার গাড়ি চালাচ্ছি, প্রতি বছর প্রতিদিন রাস্তা ঠিক করার জন্যে আমরা প্রচুর টাকা ট্যাক্স দিচ্ছি। ট্যাক্স দেওয়ার ফলেও কিন্তু রাস্তাঘাট ভালো হচ্ছে না। আর এই অবস্থা কতদিন ধরে চলবে তা বলতে পারবো না। আজকে আমরা প্রত্যেকটা পাড়ায় এবং গলিতে গলিতে ঢালাই করা রাস্তা দেখতে পাচ্ছি, কিন্তু সেই ঢালাই করা রাস্তার ফলে আজকে যে জলের ব্যবস্থা, মাটির তলায় যে জল যায় না তার একটা কারণ হলো যে ঢালাই করে দেওয়ার জন্যে মাটির যে অস্তিত্ব সেটা আমরা নষ্ট করে দিচ্ছি। তার ফলে এত গরম আর এত গাছ পড়ে যাওয়া, গাছের অবস্থা খারাপ হওয়া, রাস্তার নিচে ইঁদুর তৈরি করা, ইঁদুরের মতো ঘর তৈরি করে দেওয়া, সেগুলো খুবই অসাধারণ। একটা দেখতে পাচ্ছেন গোসাপ রাস্তার ধারে, আপনাদের দেখাচ্ছি এই গোসাপটা নিজের বাসা সেখানে বানিয়েছে, কিন্তু তার বাড়ির বাসার কাছে এত নোংরা প্লাস্টিক যে ফেলেছে তা কি বলবো। এত নোংরা করে রেখেছে, মানুষজন সতর্ক হতে পারছে না। তার ঘর, তার সব কিছু নষ্ট করে দিচ্ছে এই মানুষ যদি আজকে পরিবর্তন না হয়, আজকে মানুষ শিক্ষিত হয়ে যদি প্লাস্টিক ব্যবহার বন্ধ না করে, তো পরবর্তী সময় আর 6 মাস যেরকম অস্বস্তি হবে, শীতকালে যা অবস্থা হবে তা মানুষ নিজেরা বুঝতে পারছে না। আর বুঝতে যত না পারবে তত মানুষের ভালো। আজকে যদি মানুষ না বোঝে, আজকে যদি মানুষ প্লাস্টিক ব্যবহার বন্ধ না করে, তো 6 মাস থেকে 1 বছরের মধ্যে আরও অনেক বড় বড় ক্ষতি এবং মানুষের জীবনে রোগমুক্ত হওয়ার চিন্তাভাবনাটাই চলে যাবে। কারণ যে মানুষ জন্মাবে তার শরীরেও রোগ থাকবে, আর যে মানুষ মরে যাবে তার শরীরেও রোগ থাকবে। যা মানুষের প্রকৃতিকে নিয়ে অত্যাচার করছে এবং মানুষ যেভাবে অত্যাচারিত হচ্ছে সকলেই, সে ছোট হোক বড় হোক, তারা দোকানে কোনো জিনিস কিনতে গেলে, একটা বিস্কুট কিনতে গেলেও সেখানে যে ক্যারি ব্যাগ চাইছে। সে ওষুধের দোকান হোক, মুদিখানার দোকান হোক, দুধের দোকান হোক, পান বিড়ি সিগারেটের দোকান হোক, রুটির দোকান হোক, যে কোনো দোকানে গেলে তারা প্লাস্টিক চাইছে। করোনার সময় প্লাস্টিক বন্ধ হয়ে গিয়েছিল, নানা রকমভাবে অন্য কিছু বেরিয়েছিল, অন্য সমস্ত ব্যাগ ছিল, মার্কেট ছিল, সেই সমস্ত জিনিস বন্ধ হয়ে যাওয়ার ফলেও আজকে আবার নতুন করে সেই ব্যবহার অনেক বেশি বেড়ে গেছে। তার সঙ্গে রাস্তায় গাছপালাগুলোর অবস্থা খুবই খারাপ। গাছের গোড়ায় মাটি নেই, গাছের গোড়ায় ইঁদুরে বাসা করেছে। গাছের সবুজের যে ঐতিহ্য, সেই সবুজের ঐতিহ্য টোটালি আগের থেকে অনেক বেশি নষ্ট হয়ে গেছে। আমরা যে অক্সিজেন নিচ্ছি সেই অক্সিজেনের অভাব শীতকালে অবশ্যই দেখা যাবে। কারণ শীতকালে রোদ্দুর দেরি করে উঠবে, গরমের প্রভাব কম থাকবে, গাছ কেটে ফেলার ফলে আরও নানা রকম রোগ ব্যাধি, শ্বাসকষ্ট, দম পাবে না, হাঁপিয়ে যাবে, সব কিছু হবে। গরমে তো হাঁপানি আছেই, কিন্তু শীতকালে আরও বেশি। আজকে যদি মানুষ এগুলো না বুঝতে পারে, আজকে যদি মানুষ গাছেদের না বাঁচায়, গাছেদের যত্ন না করে, আজকে যদি মানুষ মাটিকে নষ্ট করে দেয়, প্লাস্টিক বন্ধ না করে,
তাহলে খুব খারাপ পরিস্থিতি এবং খারাপ জায়গায় আরও চলে যাবে। আমার সবাইকার কাছে এটাই প্রার্থনা এবং সবাইকার কাছে এটাই বার্তা পৌঁছতে চাইছি যে আমরা রাস্তাঘাট যত পরিষ্কার করি, যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, কিন্তু আমাদের কিছু জিনিস বদলাতে হবে। আমরা অনেক বেশি শিক্ষিত হয়েছি, কেউ গ্র্যাজুয়েশন পাস করেছি, কেউ MA বিটেক নানা রকমের ডিগ্রি নিয়ে বসে আছি, কিন্তু আজকে আমরা যদি সাধারণ বুদ্ধিটুকু ব্যবহার না করি তো আমাদের বেঁচে থাকার অস্তিত্বটা মিটে যাবে দুনিয়া থেকে। তো এই বলে আমি কথাবার্তা শেষ করবার চেষ্টা করছি। আমি সমস্ত কিছু আপনাদের বললাম এবং রাস্তাঘাটের চরিত্র আপনাদের দেখালাম। নানা রকম ভিডিও আসবে, থাকবে। আর আপনারা প্লিজ চেষ্টা করুন প্লাস্টিক ব্যবহার বন্ধ করুন, প্রকৃতিকে বাঁচান, নিজেরা বাঁচুন, সুস্থ হয়ে সমস্ত কিছু ত্যাগ করুন, নিজেদেরকে সুস্থ রাখার চেষ্টা করুন। এই বলে আমি ভিডিওটি শেষ করে দিচ্ছি। এটা হচ্ছে এক কাকদ্বীপের ব্রিজ, নতুন তৈরি হয়েছে। এই ব্রিজ পার করে আমরা বকখালি, মৌসুমী আইল্যান্ড আরও নানা দ্বীপে যেতে পারি, কিন্তু গঙ্গাসাগর যেতে গেলে এই ব্রিজটা পার করতে হবে, করে ডান দিকে চলে যেতে হবে। গেলে আমরা গঙ্গাসাগর চলে যাব এবং সেখানে লঞ্চে করেও যেতে হবে, কারণ সেটা একটা দ্বীপ, সেটা সমুদ্রের মধ্যিখানে, তার চারপাশে নদী এবং সমুদ্র আছে। আমি একদিন যাব, সেখানে যখন যাব তার ভিডিও অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে ভিডিওটি শেষ করছি, আর একটাই কথা আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, পরিবেশকে বাঁচান, নিজে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। এই বলে কথা শেষ করলাম।